অন্যদিনের মতো তোমাদের কাছে আজও একটা নতুন গল্প নিয়ে এসেছি। তো গল্পটা শুরু করছি। তুমি সবসময় এরকম দুঃখী দুঃখী মুখ করে থাকো কেন বলো তো? দুঃখী দুঃখী? ইয়েস, অফিসে যে কাউকে জিজ্ঞাসা করে দেখো, সবাই আমার সঙ্গে একমত হবে। তুমি কোনোদিনও ভালোবেসেছো? ও, বুঝেছি, ভাগ্যিস ভালোবাসবে, বাসলে তোমার মতো অবস্থা হতো। কথাটা বলে হাসতে হাসতে ক্যান্টিন থেকে বেরিয়ে যায় অর্ঘ্য। তার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রাবণী। এমন সময় প্রিয়া এসে আলতো করে হাত রেখে তার কাঁধে, ওকে সত্যিটা বলে দিচ্ছিস না কেন? প্রিয়ার দিকে ঘুরে আলতো হাসে শ্রাবণী, বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে ডাক্তার বলেছেন ওকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আর ওর স্মৃতি থেকে তো এখন আমার অস্তিত্বটুকুও মুছে গেছে সম্পূর্ণভাবে। তাই শুধু কিছু মনে করিয়ে লাভ নেই। কিন্তু না রে, আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া টুকুকে বিসর্জন দিলেই যদি ভালো থাকে আমার ভালোবাসা, তবে সে বিসর্জন আমার সুখ। বিসর্জনের পরেও কিন্তু আবার নতুন করে আগমনের গান বাজে। দরজার কাছ থেকে কথাগুলো আচমকা ধেয়ে আসতে অবাক হয়ে সেদিকে ঘুরে তাকায় শ্রাবণী। দেখে ওর প্রিয় চকলেটের বক্স হাতে দাঁড়িয়ে রয়েছে অর্ঘ্য। ঠোঁটের কোণে এক অন্যরকম হাসি তার, যে হাসিটা শ্রাবণীর বড্ড চেনা চেনা।